এক লোকের একটি ছেলে ছিল। ছেলেটি ছিল বোকা, সেজন্য পিতামাতার চিন্তার শেষ ছিল না। মৃত্যুর সময় পিতা ছেলেকে ডেকে বলল, আমার মৃত্যুর পর যারা শোক প্রকাশের জন্য আমার বাড়িতে আসবে তাদের সঙ্গে নরম এবং মিষ্টি কথা বলবে, উঁচু জায়গায় বসতে দিবে এবং মোটা কাপড় পরে তাদের সঙ্গে দেখা করবে আর মূল্যবান খাবার খেতে দিবে। পিতা ভাবলেন ছেলে যদি এই ওসিয়ত মতো চলে তবে কিছুটা সামাজিকতা রক্ষা করতে পারবে এবং ধীরে ধীরে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। পিতা মারা গেলেন। মৃত্যুর পর পিতার এক বন্ধু শোক প্রকাশ করতে এসে দরজায় কলিং বেল টিপ দিয়েছে। চাকর দরজা খুলে সোফায় বসতে দেয়। ছেলেটি চাকরকে বলল, এখানে নয়, ঘরের ছাদে পানির ট্যাঙ্ক আছে, সেখানে বসতে দাও। সুতরাং বেচারা মেহমানকে টেনে হিচড়ে নিয়ে উঁচু পানির ট্যাঙ্কের ওপর বসানো হয়। তারপর ছেলেটি কার্পেট পরল এবং গায়ে জাজিম জড়িয়ে মেহমানের সাথে দেখা করতে গেল। মেহমান গদগদ কণ্ঠে তার বন্ধুর কথা জিজ্ঞাসা করতে লাগলো, তোমার বাবার কি অসুখ হয়েছিল? ছেলেটি বলল, তুলা। মেহমান আবার জিজ্ঞাসা করলো, তিনি কবে মারা গেছেন? ছেলেটি বলল, গুড়। বেচারা মেহমান কয়েকবার প্রশ্নের জবাবে যখন তুলা আর গুড় ছাড়া কোনো জবাব পেলেন না তখন চুপ করে রইলেন। কিছুক্ষণ পর চাকরকে বলল, মেহমানকে পানির ট্যাঙ্ক থেকে নিচে নামিয়ে আনো। সুতরাং নিচে নামানো হলো এবং খাবার পরিবেশন করা হলো। মেহমান গোস্ত মুখে দিয়ে যখন ছিটতে পারলো না তখন অনিচ্ছা সত্ত্বেও বলে ফেললেন, গোস্ত সিদ্ধ হয়নি। ছেলেটি বলল, বলেন কি? আমি আপনার জন্য 5,000 টাকা দামে কুকুর জবাই করেছি, অথচ আপনার পছন্দ হলো না? মেহমান এবার ব্যাকুল হয়ে উঠলো। ছেলেটির কীর্তিকলাপের কারণ জিজ্ঞাসা করায় ছেলেটি বলল, বাবা আমাকে ওসিয়ত করেছেন যে মৃত্যুর পর তার যে সকল বন্ধু বান্ধব আমাদের বাড়িতে আসবেন তাদেরকে উঁচু জায়গায় বসাই, মোটা কাপড় পরে তাদের সামনে যাই, নরম ও মিষ্টি কথা বলি এবং দামি খাদ্য আহার করাই। সুতরাং ছাদের ওপর যে পানির ট্যাঙ্ক আছে তার চেয়ে উঁচু জায়গা আমার বাড়িতে নেই, তাই আপনাকে সেখানে বসিয়েছি। আর যে পোশাক আমার গায়ে দেখতে পাচ্ছেন তার চেয়ে মোটা কোনো পোশাক আমার নেই, তাই এই কার্পেট ও জাজিম পরে আপনার সাথে দেখা করতে এসেছি। আপনার সাথে নরম কথা বলার আদেশ ছিল, তাই দেখলাম তুলার চেয়ে নরম আর কিছু নেই। আপনার প্রশ্নের জবাব তাই তুলা বলেছি। গুড়ের চেয়ে মিষ্টি আর কিছু হয় না, তাই গুড় বলে আপনার কথা জবাব দিয়েছি। তারপর আমার বাড়িতে এলসিসিয়ান কুকুরটি ছাড়া বেশি মূল্যবান আর কোনো জন্তু ছিল না, তাই সেই কুকুরটি আপনার জন্য জবাই করেছি। মেহমান এ কথা শুনে আর দেরি না করে সেখান থেকে চলে গেলেন। ছেলেটির পিতা ওসিয়ত করেছিল কি এই উদ্দেশ্যে যে মেহমানের বিরক্ত করা হোক। খেদমতের নামে মেহমানকে বিরক্ত করা কখনো খেদমত রূপে গণ্য হয় না। এ প্রসঙ্গে খেদমত সম্পর্কে কয়েকটি ধারণা আছে। মেহমানদের সুবিধার দিকে লক্ষ্য রাখাই খেদমত। রুচিগত কারণে না খেলে যদি মেহমানের আরাম, তবে না খাওয়ানোটাই খেদমত। অনুরূপভাবে কোনো কাজ না করে দিয়ে যদি মেহমানদের বেশি আরাম হয় তবে সেক্ষেত্রে কাজটি না করাই খেদমত। ডায়াবেটিস রোগীদের হাত থেকে চিনির পেয়ালা কেড়ে নেওয়া একটি বড় খেদমত, আর ব্লাড প্রেশারের রোগীকে তার নিষেধ সত্ত্বেও বেশি খাদ্য খেতে বাধ্য করা একটি বড় ধরনের বেয়াদবি। গল্পটি এখানে শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।